বর্তমান কম্পিউটার মার্কেটে AM4 সকেটের প্রসেসরের চাইতে AM5 সকেটের প্রসেসরগুলোর প্রাইস তুলনামূলক কিছুটা কমের দিকে, যেখানে সিনারিওটা ভিন্ন হওয়ার কথা ছিল। আমরা যারা বাজেট পিসি বিল্ড করি তাদের মাথার ভিতরে কিন্তু সবসময় 5600G অথবা 5700G এই প্রসেসরগুলোই ঘুরপাক খায়। কেন যেন এই গণ্ডিটা আমরা পেরোতে পারি না, অথচ এই প্রাইস রেঞ্জের মধ্যেই যে এর চাইতে ভালো কিছু করা সম্ভব সেটা আমাদের অনেকের মাথায় থাকে না। যেমনটা আমরা যদি AM5 সকেটের 7600 প্রসেসর অথবা 8500G অথবা 7700 প্রসেসরগুলোর বর্তমান মার্কেট প্রাইসটা দেখি, তাহলে দেখব যে এই 5600G অথবা 5700G প্রসেসরটার চাইতে তুলনামূলক প্রাইসটা কিছুটা কম। তো এখানে প্রশ্ন আসতে পারে যে DDR4 এর চাইতে DDR5 র্যামের প্রাইসটা বাড়তি। তো এখান থেকে যদি আপনি দেখেন DDR4 এর 8GB একটা র্যাম বর্তমান মার্কেটে 9 থেকে 10,000 টাকার আশপাশেই সেল হয়, সেখানে হয়তো বা DDR5 এর র্যামটার প্রাইসটা একটু বেশি। তবে এই র্যামের প্রাইসটাকে যদি কিছুটা কস্ট কাটিং করে আনা যায় তাহলে এই প্রাইস রেঞ্জের মধ্যেই আমরা পিসি বিল্ড করতে পারি। তো আজকে আমাদের চেষ্টা ছিল AMD Ryzen 5 এর 7600 এই প্রসেসরটা দিয়ে একটা প্রোডাক্টিভিটি পারপাস পিসি বিল্ড করা, যেই পিসি বিল্ডটা দিয়ে আপনি আপাতত কাজটা শুরু করবেন আর ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করে আপনি প্রফেশনাল লেভেলে কাজ করবেন। তো এই প্রসেসরটা দিয়ে আজকে আমরা মাত্র 52K এর মধ্যে একটা পিসি বিল্ড নিয়ে এসেছি, যেই পিসি বিল্ডটা অনেকের জন্য হয়তো একটা আইডিয়াল পিসি বিল্ড হতে পারে। তো এই পিসি বিল্ডটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট নিয়েছি, এর কম্বিনেশনটা কেমন হয়েছে এবং মার্কেট থেকে কতটা স্পেশাল করলাম, এই সব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রো। তো প্রসেসর হিসেবে AMD Ryzen 5 এর 7600 এই প্রসেসরটার যদি আমরা AM4 সকেটের একটা কম্পিটিটিভ কোনো প্রসেসর দেখি তাহলে সেই ক্ষেত্রে নাম আসবে 5600G। এই 5600G প্রসেসরটাও কিন্তু 6 কোর 12 থ্রেডের, তবে সেই প্রসেসরটা AM4 সকেটের মানে DDR4 সাপোর্টেড। আর খুব শীঘ্রই কিন্তু DDR4 এর যে র্যামগুলো আছে সেগুলো ইউএল হয়ে যাবে, মানে DDR3 এর মতো এগুলো আর নতুন করে কোনো ব্র্যান্ড প্রোডাকশন করবে না। তো সে জায়গা থেকে যদি আমরা একটু আপডেটে চিন্তা করি তাহলে এই 7600 এর AM5 সকেটেও একটা কম্পিটিটিভ রয়েছে, সেটা হচ্ছে 8500G, যেই প্রসেসরটা মূলত গেমিং ফোকাসড, যারা গেমিং ফোকাসড একটা পিসি বিল্ড করবেন তাদের জন্য, আর যারা প্রোডাক্টিভিটি বেস কাজের জন্য একটা পিসি বিল্ড ভাবছেন তাদের জন্য এই প্রসেসরটাই একটা গুড চয়েস হতে পারে। আর এই প্রসেসরটার কথা যদি আমরা বলি, 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, 3.80 GHz এটার বেস ফ্রিকোয়েন্সি এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.10 GHz। আর এই প্রসেসরটা 38 MB ক্যাশের একটা আনলক প্রসেসর, যেই প্রসেসরটা আজকে আমরা এই পিসি বিল্ডে নিয়েছি মাত্র 18,000 টাকায়। আর যারা চিন্তা করছেন এমন যে একটা ফিউচারিস্টিক পিসি বিল্ড করবেন, আসলে আপাতত আইজিপি প্রসেসর দিয়ে একটা পিসি বিল্ড করে আপনি কাজটা শুরু করতে চাচ্ছেন, ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে এটা। এবং এই প্রসেসরটা হয়তো আপনি মার্কেটে কিনতে গেলে একটু বেশি টাকা দিয়ে কেনা লাগতে পারে, তবে আজকে পিসি বিল্ডে আমরা 18,000 টাকায় এই প্রসেসরটা নিতে পেরেছি। যেখানে এই ধরনের পিসি বিল্ডগুলোতে অন্যরা 620টা আপনাকে প্রেফার করবে, সেখানে আমাদের চেষ্টা থাকে যেন ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। তো এই পিসি বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা নিচ্ছি MSI B650ME মডেলের এই মাদারবোর্ডটা, যেটা 620টার কম্পিটিটিভ প্রাইসে বলা চলে, কিন্তু পারফরমেন্সটা এটার বেটার, যেন প্রসেসর থেকে একটা বেটার পারফরমেন্স আপনি নিতে পারেন। আর এই মাদারবোর্ডটা যদি আপনি প্রাইজিংটা দেখেন, বর্তমান মার্কেটে হয়তো 12,000 টাকার আশপাশে আপনাকে কিনতে হবে, সেখানে আমরা দিচ্ছি মাত্র 11,500 টাকায়, তাও অফিসিয়াল প্রোডাক্ট। আর যদি আপনি 620-র কথা ভাবেন, সেই মাদারবোর্ডটার প্রাইসও কিন্তু অলমোস্ট এই 11 থেকে 11,500 টাকার মধ্যেই আপনাকে কিনতে হবে। তো বলা চলে যে সেই প্রাইসে 650, আর এটার তো পারফরমেন্স জানেনই, 650 চিপসেটের মাদারবোর্ডগুলো 620 চাইতে অনেক বেটার পারফরমেন্স করে, আর সাথে তো অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি রয়েছেই। আর এটাতে আপনি মোটামুটি 2টা র্যাম স্লট, একটা NVMe স্লট, মোটামুটি একটা এন্ট্রি লেভেলের বোর্ডে যা যা থাকা দরকার তার সব কিছুই এখানে আপনি পাবেন। আর প্রাইসটাও বেশ ভালো, যার কারণে আমরা এই মাদারবোর্ডটা এই বিল্ডে নিয়েছি। এই পিসি বিলটাকে আমাদের চেষ্টা ছিল 50K এর মধ্যে রাখা। তো সে জায়গা থেকে আসলে র্যাম চুজ করাটা খুব মুশকিল, কারণ বর্তমানে আসলে সবগুলো র্যামের প্রাইস অলমোস্ট 15,000 টাকার আশপাশে। এর মধ্যে একটা ভালো অপশন আমাদের হাতে ছিল অ্যাপাচারের DDR5 এর একটা 8GB র্যাম, সেটা আমরা 10,000 টাকা করে সেল করেছি। তো সেই র্যামটা আসলে আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার কারণে সেটা আসলে সম্ভব হচ্ছে না। তার মধ্য থেকে আজকে একটা র্যাম নিয়েছি, সেটা হচ্ছে টিফোর্সের ভুলকান DDR5 এর 6000 মেগাহার্জের একটা র্যাম। এই র্যামটা যদি দেখেন মার্কেটে হয়তো বা আপনি 14-15 হাজার টাকায় কিনতে হবে। তো সেখান থেকে যেহেতু আমরা চেষ্টা করি সবসময় একটা ভালো প্রাইসে আপনাদেরকে দিতে, আমরা একটা ডিসকাউন্ট করে এই র্যামটা দিচ্ছি আজকের এই পিসি বিল্ডে মাত্র 12,000 টাকায়, যেটা আমার কাছে এই মুহূর্তে এই র্যামটাকে সবচেয়ে ভালো প্রাইস মনে হয়েছে।
তো এই র্যামটা নিয়েছি, যেটার কারণে হয়তো 2000 টাকা এখানে খরচটা বেড়েছে। যদি 10,000 টাকার র্যামটা আমরা নিতে পারতাম তাতে আমাদের 2000 টাকা আরও কমতো। তবে এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন বেশ ভালো একটা র্যাম, এবং এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আজকের এই পিসিবিলে থাকছে মাত্র 12,000 টাকায়, যেটা এই মুহূর্তে একটা ভালো প্রাইস বলা চলে। তো সিস্টেম ড্রাইভ হিসেবে বরাবরের মতো আজকেও আমরা গিগাবাইটের এনভিএমই এসএসডিটা বেছে নিয়েছি, যেটার মডেল নাম্বারটা হচ্ছে 4000E, আর এটা 250 জিবির একটা এনভিএমই এসএসডি। এই প্রাইস পয়েন্টে আসলে জেন 3 এসএসডিও যেখানে মার্কেটে পাওয়া যায় না, সেই প্রাইস রেঞ্জে আমরা কিন্তু এই এসএসডিটা দিচ্ছি। মানে আপনি যদি দেখেন যে 256 জিবি একটা এনভিএমই এসএসডি যেগুলো জেন 3 মার্কেট থেকে কিনতে গেলে 6 থেকে 7,000 টাকায় কিনতে হবে, সেখানে আমরা জেন 4 এর এই 250 জিবি এনভিএমইটা দিচ্ছি মাত্র 6,000 টাকায়, যেটা খুবই একটা ভালো প্রাইস। আর অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি পাবেন, আর এটা দিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন। আর ভবিষ্যতে আপনি চাইলেই আপনার কাজ অনুযায়ী আপনি আপনার মন মতো এসএসডি এখানে আপডেট করে নিতে পারবেন। তো এই পিসিবিটাকে চালানোর জন্য বাজেটের মধ্যে একটা ভালো পাওয়ার সাপ্লাই আমাদের প্রয়োজন ছিল, সে জায়গা থেকে বরাবরের মতো ভ্যালুটপ আমাদেরকে ভালো সাপোর্ট দিয়ে থাকে। আজকেও আমরা ভ্যালুটপের একটা গ্রেড সিরিজের জেনুইন 300 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি। যেহেতু আমাদের এখানে কোনো রকম কোনো গ্রাফিক্স কার্ড নেই, আমাদের এই পিসিবিটা চালানোর জন্য এটা এনাফ হয়ে যাবে, এর চাইতে বেশি কিছু কোনোভাবে প্রয়োজন নেই। আর আপনি যখন অবশ্যই আপডেট করবেন তখন আপনার গ্রাফিক্স কার্ড অনুযায়ী আপনি একটা পাওয়ার সাপ্লাই এখানে অ্যাড করে নিতে পারবেন। আর এই পাওয়ার সাপ্লাইটাও কিন্তু বেশ ভালো একটা প্রাইজিং আপনি পাবেন, যেখানে অন্যান্য ব্র্যান্ডের 300 থেকে 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো 2500 টাকার আশপাশে কিনতে হয়, সেখান থেকে ভ্যালুটপ দিচ্ছে মাত্র 1500 টাকায় এবং সাথে 3 বছরের ওয়ারেন্টি। সব কিছু মিলিয়ে আমার কাছে এই প্রাইস রেঞ্জে ভালো মনে হয়েছে, যার কারণে দিয়েছি। তো এটা দিয়ে আপনি চালাতে পারেন। আমরা সিপিইউ কেস হিসেবে আজকের এই পিসি বিল্ডে চুজ করেছি ম্যাক্স গ্রিনের ডার্কওয়েভ F5 মডেলের এই সিপিইউ কেসটা। এই ধরনের পিসি বিলগুলোতে আমরা 3000 টাকার উপরে সিপিইউ কেসের জন্য খরচ করতে পারি না। এই 3000 টাকার মধ্যে বাজারে বেশ কিছু কেস রয়েছে, তবে এই কেসটার ডিফারেন্টটা যদি আমরা সেখান থেকে একটু বলি, এই কেসটার সাথে টোটালি 5টা ইনফিনিটি 8GB লাইটিং ফ্যান রয়েছে, যেটা অন্য কোনো কেসগুলো এই বাজেট রেঞ্জে দিতে পারছে না। পাশাপাশি এখানে যদি আমরা টেম্পার গ্লাসটা দেখি, এটা কিন্তু আপনার লক সিস্টেম, যেটা অন্য কোনো ব্র্যান্ড খুব একটা এই প্রাইস রেঞ্জে দিচ্ছে না। তো এই কেসটা 3000 টাকায় আমার কাছে মনে হয়েছে বেশ ডিসেন্ট। তবে আমাদের কাছে তো অনেক কেস রয়েছে, আপনারা যারা অন্য কোনো মডেলের কেস নিতে চান আমাদের শপে এসে নিতে পারবেন, এতে প্রবলেমের কিছু নাই। আমাদের বাজেটের মধ্যে এই কেসটা আমার কাছে এই দিকটা ভালো মনে হয়েছে, যার কারণে নিয়েছি। তো এই সময় এসে আমার কাছে মনে হয়েছে যে 7700 প্রসেসরটার পরে যদি আপনি কোনো প্রসেসর বাজেটের মধ্যে চিন্তা করেন, তাহলে এই 7600 প্রসেসরটাকে আপনি চিন্তা করতে পারেন, কারণ প্রোডাক্টিভিটি কাজের জন্য এই প্রসেসরটা একটা ভালো অপশন হতে পারে এবং প্রাইস রেঞ্জটাও বেশ ভালো। তো এই প্রসেসরটা দিয়ে আজকে আমরা এই পিসিবিটা সাজিয়েছি মাত্র 52,000 টাকায়, যেটা আমার কাছে এই প্রাইস পয়েন্টে একটা ভালো পিসিবিল মনে হয়েছে। তো এই পিসিবিটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি চাইলে আমাদের শপে এসে নিতে পারবেন, অথবা চাইলে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন। আর যদি মনে করেন কিছুটা আপনি কাস্টমাইজ করে নেবেন, অবশ্যই আপনাকে ওয়েলকাম, সেই স্বাধীনতা আপনার রয়েছে। তো ভিউয়ার্স, এই পিসিবিটা ভালো লাগলে আপনি চাইলে আমাদের শপে এসে নিতে পারেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদমই আসতে পারবেন না, আপনারাও বাংলাদেশের 64 জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে পিসি বিল করে হোম ডেলিভারিতে নিতে পারবেন। সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd-তে। সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলোর আপডেট পেয়ে যাবেন, পিসি বিলের অপশন পেয়ে যাবেন। আপনি আপনার মনের মতো করেও সাজিয়ে পিসি বিল করে দেখতে পারেন আপনার স্বপ্নের পিসি বিলটা কত বাজেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।